গুড মর্নিং বন্ধুরা। এই সবে ঘুম থেকে উঠলাম, তাও আমার ননদের ডাকে। তো বিষয়টা হচ্ছে, কালকে ও জানতো, বাড়ির সবাই জানে যে আজকে আমরা সকাল সকাল একটু কাজে বেরোবো দূরে। তো ও আমাকে এইদিকে জানলা দিয়ে ডাকছে, বৌদি কোথাও না যাওয়ার আছে। আর আমার হঠাৎ মনে পড়েছে, তাই তো উঠেই দেখি 6:45 বাজে। 7:37-এ গাড়ি, সেটা মনে হয় যেন পাবো না। এই সবে উঠলাম, 7:45-টায় উঠে কিভাবে 7:37-এর গাড়ি পাই? আরে বাবা, কোনো কাজ না করলেও নিজেরও তো একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে। এ দেখো, ঘরের সব জামা কাপড় ছিল সব ছাড়াছুড়ি, বাইরের দিকে নিয়ে যাচ্ছি। আর বাইরেটা দেখবো, আসো কেমন কুয়াশা পড়েছে আজকে। মানে এই বছরে কুয়াশা এরকম অনেক কদিন পর পড়লো। মনে হচ্ছে পুরো শীত। তো ফাল্গুন মাসের দিকে এরকম কুয়াশা পড়ে তুমি একবার বলো। ভালোই কুয়াশা আজকে, কিছুই দেখা যাচ্ছে না তো। লাস্ট এই বছরে কবে এরকম কুয়াশা পড়েছে মনে পড়ছে না, বলো। এই বছরে এইরকম কুয়াশা মাঝে একদিন পড়েছিল, শীতে শীতে ঠান্ডা ঠান্ডা। এখন কুয়াশা হবে এরকম কদিন, কেননা ওই আমের মুকুল আছে না, এগুলো তো নষ্ট হবে। নষ্ট করতে হবে তো। হ্যাঁ, এই কুয়াশা আমের মুকুল নষ্ট হয়। বলছি একটু পারফিউম দিবা? না হলো, আমার এই স্মেলটা খুব ভালো লাগে। হ্যাঁ, হলো হলো। যেই ট্রেনটা ধরার কথা ছিল জানি সেটা পাবো না, ওই জন্য খুব একটা তাড়াহুড়ো করিনি, নিজেদের মতো ধীরে সুস্থে রেডি হলাম। তো এবার আমরা বেরোবো। আর একটা কথা, বিদ্যুৎ কবিতা যখন এসেছিল, কবিতা মনের ভুলে এটা ফেলে গিয়েছিল। আমি বলেছিলাম যে আমি এটা পরবো। তো দেখো, এটা কিন্তু অন্য আমার একটা হার, এই লকেটটা আমি হারের সাথে দিয়ে নিয়েছি। আর আমি কোথাও গেলে আমি হার পরি না। তো তোমরা অনেকে বলো যে দিদি একটা হার পরো, আবার যাই হোক খারাপও লাগে একটা হার না পরলে। তো সেই জন্য আমি এটাকে একটা আজকে মানে একটা চেন পরে নিয়েছি। হরে 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 হরে, কুয়াশা অনেকটা কেটে গেছে কিছুটা। কিছুটা। কি গো, চলো চলো চলো। আবার হুট করে দেখলাম একটা গাড়ি ঢুকে পড়বে, তাহলে পেয়ে যাবো, বুঝতে পেরেছো? বেরিয়ে পড়লাম দুজনের স্কুটি নিয়ে স্টেশনের দিকে। তো দেখো, চারিদিকটা দেখে মনে হচ্ছে পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডা। আর রাস্তা দিয়ে সব শীতের পোশাক পরেও যাচ্ছে। মানে সকালবেলায় তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সকালের দিকে আর রাতের দিকে। আমি তো আমার কর্তাকে বললাম কি, তুমি পরো না, কারণ কিছুক্ষণ পরে রোদ্দুর উঠে যাবে, ব্যাস তারপরেই তোমার মনে হবে কি না পরলেই ভালো হতো। এখন আছি ব্যান্ডেল স্টেশনে। তো যাব হচ্ছে কোন্নগর। যদি 7:30টার গাড়িটা ধরতাম একটানাই চলে যেতে পারতাম, যেহেতু ওই গাড়িটা পাইনি, সেই জন্য এই ব্যান্ডেলে নেমে আমাদের ট্রেন পাল্টাতে হবে। তো দেখো, এর আগের দিন আমি বলেছিলাম ভিডিওতে, মানে একটা চা দুজন মিলে খাবো, 10 টাকা করে দাম। তোমরা অনেকজন অনেক কথা বলেছো, বাবা এত হিসেবেই একটা চা দুজন খাবে। আসলে লিকার হলে আমি অতটা আপত্তি করি না, দুধ চাটা একটু এড়িয়ে চলি, ওই জন্য ও জোর করছিল। একটা চা দুজন খেয়েছিলাম। আবার আরেক দিক দিয়ে ভাবলাম যে ঠিক আছে, চাটাও তো 10 টাকা, কম কিছু নয়। আর এখানে দেখো, ব্যান্ডেলের পাউরুটি খুব ভালো লাগে খেতে, সবার মুখে শুনেছি, ওই জন্য একটা পাউরুটি নিয়ে নিয়েছি। ব্যান্ডেলের পাউরুটি সত্যি ভালো গো। এই পাউরুটিটা ভাঙছি তো খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। আর আমি হাফ হাফ করে নিলাম, ও আর আমি খাবো বলে। আর ওদিকে দেখো একটা ট্রেন ছেড়ে দিল। তো স্টেশনে আমরা যেই ট্রেনের জন্য অপেক্ষা করছি এখনও আসেনি। ট্রেন অনেক যাচ্ছে আসছে, দেখো কি ভিড়, মানুষ কত কষ্ট করে যায় বলো। এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা বেড়াতে যাচ্ছে না, প্রত্যেক দিন কোনো না কোনো কাজে যায়, দৈনন্দিন কাজে। তাই আমার দেখে খুব মানে খারাপ লাগছে যে সত্যি মানুষ বাড়ির বাইরে কাজে যায়, অনেক কষ্ট করে তারা মানে আপ ডাউন করে। আমরা মাঝে মধ্যে একদিন দুদিন বেরোই, তাই আমরা বলি এই কষ্ট হলো, এই ভিড় ওই ভিড়, বাবা হাঁপ ছেড়ে বাঁচলাম ট্রেন থেকে নেমে। কিন্তু যারা দৈনন্দিন কাজ করছে তাদের কি রকম বলো, ওটাই অভ্যেস হয়ে গেছে। সত্যি সব কাজই কষ্টের, যে যে কাজই করুক না কেন। আমি তো তোমাদেরকে বলেছি যে আজকে আমরা একটুখানি বেরোচ্ছি, বাইরে দরকার আছে। তো আমরা একটা ফার্নিচারের দোকানে চলে এসেছি। তো বিষয়টা হচ্ছে কিছু জিনিস দেখবো, সেই কারণেই। তো একটুখানি বসি, তারপরে দেখবো, দেখে টেকে তারপরে বাড়ি যাবো। বলছি আর খাবো না, তখন কেক খেলাম এত কিছু। আমি থাকবো, বেড়াতে পছন্দ করি। আমার কর্তার তো এখানে বেশ ভালোই লেগেছে, অনেক জিনিস দেখে ওর খুব মন অন্যরকম হয়ে গেছে। বলছে কি এটা কিনবো ওটা কিনবো। প্রথমে একটা দেখছে, বলছে এটা ভাল লাগছে, পরে আবার অন্যটা ভাল লাগছে, বলছে এটা কিনবো আমাদের ঘরের জন্য, ওপরের ঘরের জন্য আর কি। আর ওই দেখো পিছনে দেখেছো একটা ডাইনিং টেবিলের সেট রয়েছে, কেমন একটা রাজকীয় রাজকীয় ভাব না? দারুণ জিনিসটা, দামটা একটু বেশি হলেও জিনিসটা কিন্তু দারুণ। এখানে অনেক ফার্নিচারই রয়েছে যেগুলো রাজকীয় ছোঁয়া রয়েছে। দাঁড়াও আর একটা জিনিস দেখাই, ড্রেসিং টেবিল আয়না, এই যে কাঠের, এটা দেখো ডিজাইনটা কত সুন্দর। মানে আমার অনেক কিছুই ভালো লাগছে এখানে, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদেরকে। তবে এইগুলোর মধ্যে যেগুলো দেখাচ্ছি সেগুলোই আমি কিনবো এমনটা নয়, তো দেখে যাই, যদি পছন্দ হয়
তো কিনতে তো হবেই, তখন কিনবো। এবার একটা কথা বলি, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো মা অসুস্থ ছিল, সবে সবে হসপিটাল থেকে বাড়ি এসছে, আর আমরা পরের দিনই বেরিয়ে পড়লাম। কেন বেরোলাম? আমাদের দরকার আছে তাই বেরিয়েছি, আর বেরোতে পেরেছি তার কারণ হচ্ছে আমরা সবাই একসাথে বাড়িতে থাকি বলে। দেখো আমাদের বাড়িতে ননদ, নন্দাই, ভাগ্নে, ভাগ্নি, আমার বাবা, একবারই লোক। আজকে যদি বাড়ির কেউ অসুস্থ হয় আর আমরা যদি বেরিয়ে আসি, বাকিরা যারা আছে তারা কিন্তু দেখে রাখে। একসাথে বাস করার এটাই অনেক বড় সুবিধা। এমনকি আমার বাবাও তো আছে, তার শরীরটা যদি বেশি খারাপ হয়, আমরা যদি দূরে থাকি, কেউ কিন্তু আমাদের জানায় না। জানে দূর থেকে চিন্তা করব, তাড়াহুড়ো করে বাড়ি ফিরবো, একটা বিপদ ঘটবে আমাদের রাস্তায়, সেগুলো ওরা মাথায় রাখে। ওরা ব্যাপারটা পুরোটাই সামলে নেয়। মানে আমাদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো সেই জন্যই দেখো গতকালকে মাকে হসপিটাল থেকে আনার পরেও আজকে আমরা এতটা দূরে চলে আসতে পেরেছি। এতক্ষণ তো আমরা ফার্নিচারগুলো দেখছিলাম কত সুন্দর, আর সেগুলো যেখানে তৈরি হয় সেই জায়গাটাও আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো সেই কারণে আমরা একটুখানি এই জায়গাগুলোয় এসেছি। তো দেখো কত কাঠের জিনিসপত্র, নানান রকমের জিনিস, মানে এখানে যে কোনো ডুপ্লিকেট হয় না সেটাই ওনারা বোঝাতে চাইছেন, যে সম্পূর্ণ জিনিস আমরা নিজেরাই তৈরি করি। আমরা কিন্তু সেই সকালবেলায় বেরিয়েছি, অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। তবে আর একটু কিছুক্ষণ পরে আমরা বাড়ির দিকে ফিরবো। এখান থেকে মোটামুটি 3টে নাগাদ বাড়ির দিকে রওনা দেব। আমি তো এই জায়গাগুলোয় ঘুরছি আর মনে পড়ছে সেই বছর 4 আগের কথা, কারণ আমাদের নিচের ঘরটা যখন হয়ে গেছিলো, আমরা ফার্নিচার কেনার জন্য কিন্তু এরকম বেরিয়েছিলাম। তবে এত দূরে আসিনি, নবদ্বীপ থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, মনে একটা কি আনন্দ, কি উৎসাহ, খাট কিনবো, কোনো দিনও খাটে শুইনি। একটা চকি ছিল, তবে আমার বিয়ের পর একটা ছোট চকি ছিল, তারপরে কিন্তু আমার মা একটা মানে শাল কাঠের চকি দিয়েছিল, যেটা খাটের মতো 6-7 খাটের মাপে, খুব মজবুত, আজও আছে সেটা। ওই মানে একটু দরকারে কেটে ছোট করা হয়েছে, কিন্তু আজও ব্যবহার হয়। তো বিষয়টা হচ্ছে সেই অনুভূতিগুলো আমার খুব মনে আসছে এখন, যে তখনও কিনতে এসেছিলাম, একটা আলাদা রকম অনুভূতি। তো যাই হোক, এখন এই এত জিনিস দেখে আমার সেই আগের কথা মনে পড়ছে। আজ থেকে বহু বছর আগে, প্রায় 15 বছর 16 বছর আগে মাথায় ভূত চাপলো কর্তাগিন্নির, যে ডাইনিং টেবিল কিনবো। হাতে অল্প কটা পয়সা ছিল, কুড়িয়ে গুছিয়ে, এই তখনকার সময় 4-5 হাজার টাকা ছিল, কুড়িয়ে গুছিয়ে আমরা এ দোকান ও দোকান সে দোকান ঘুরে যখন বুঝলাম যে না, আমাদের হাতে যা পয়সা আছে ডাইনিং টেবিল আমরা কিনতে পারবো না, আর তার থেকে বড় কথা টেবিলটা রাখবো কোথায়, সেই জায়গাও আমাদের তখন ছিল না। তো আমরা নিজেরাই যে কিভাবে মনকে বুঝ দিয়ে ফেললাম, কোনো আক্ষেপও ছিল না। ওই ডাইনিং টেবিল কিনতে গিয়ে 2টো ভেজিটেবিল চপ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, অনেক হাসি মজার মুহূর্ত আমাদের রয়েছে, আমরা কর্তাগিন্নি নিজেরা শেয়ার করি, আর আমি ব্লগেও তোমাদেরকে মাঝে মধ্যে জানাই। তো ডাইনিং টেবিল দেখলেই ওই ডাইনিং টেবিল কিনতে গিয়ে ভেজিটেবিল খেয়ে এসেছিলাম, ওটা শুধু মাথায় আসে। বেলা গড়িয়ে গেছে, আমার ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি দেখলাম আমি যদি একটু না বসি খেতে, আমার কর্তা বসবে না। তো সেই জন্য আমি ওকে বললাম চলো ভাত খেয়ে নিই। তো দেখো এখানে ভাত, ডাল, সবজি নিয়ে নিয়েছি। পিছনের ওই বয়স্ক কাকুটাকে দেখে, ওনাকে কাকুই বলছি, যদিও উনি কাকুর তুল্য নয়, অনেকটাই বয়স। তো ওনাকে দেখে না আমার দাদুর কথা খুব মনে পড়ছে, কারণ আমার দাদুও কিন্তু বয়স হয়ে গেলেও কখনো হোটেলে, কখনো মার্বেলের দোকানে কাজ করেছে। তো জানি না কেন ওনাকে দেখে হঠাৎ করে দাদুর কথা খুব মনে হলো। স্টেশনে আসা মাত্রই দেখি ট্রেন ঢুকছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হোটেল থেকে বেরিয়ে মৌরি মুখে দিয়ে যেই আমরা প্ল্যাটফর্মে পা রেখেছি, অমনি দেখি ট্রেনের আওয়াজ। ভাত আমি অল্পই খেয়েছি, আমার কর্তাকেই তুলে দিয়েছি পাতের ভাতগুলো। তবুও জানি না কেন গরম পড়ে গেছে, তো দুপুরে খাবার পরে শরীরটা একটু ছেড়ে দেয়। এখন মনে হচ্ছে কি আর কিছু ইচ্ছে করছে না, যদি বাড়ি হতো একটুখানি শুতাম। মানে এই জিনিসটা খুব এখন মাথায় আসছে, বাড়ি হলে শুতাম। ডেলি ভ্লগ তো এমনই হওয়া উচিত, তাই না? সব কিছু ছোটো ছোটো করে শেয়ার করব। তো সেই জন্য দেখো এই ট্রেনে উঠে পড়লাম, এবার ভিড়। আবার কর্তাকে ডেকে তুলছি, তুমিও উঠে এসো, আর দেরি করো না। এই গাড়িটা আমাদের আর পাল্টাতে হয়নি, আমরা একেবারেই বিষ্ণুপ্রিয়ায় নামতে পেরেছি। আর এই যে ঝাল ঝাল কচু ভাজা, আর এই কচু ভাজাগুলো কিন্তু খেতে ভালো লাগে। আমি এটা ভাবি, এটা কি সত্যি কচুই থাকে নাকি আলু থাকে? সে যাই থাকুক না কেন, খুব মশলা দেয়া থাকে। কয়েকটা খেয়ে আর খেতে পারলাম না, আর আমার কর্তা তো ভয়েই হাত দিল না, বলছি ওরে বাবা কত না ঝাল হবে। দেখো ট্রেন যত এগিয়ে যাচ্ছে কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখেছো? প্যাসেঞ্জার কমে এসছে। আমরা যখন উঠেছিলাম তখন বেশ ভালোই ভিড় ছিল, এখন একদম ফাঁকা। আমার কর্তা আমাকে চায়ের জন্য রাজি করাচ্ছে, বলছে একটুখানি চা খাও। তাই বললাম ঠিক আছে দাও। আর আমি তো দুপুরে খুব একটা ভাত খাইনি, পেটে খিদে খিদে ভাব ছিল, মনে হচ্ছিল এটা ওটা খাই। তো সেই কারণে চা নিয়ে নিলাম, আর ওই দাদার কাছে যেহেতু লিকার চা ছিল না, সেই জন্য ওই দুধ চাই নিলাম। চায়ের পর নিয়েছি ছোলা সিদ্ধ, চায়ের অনেকক্ষণ পর নিয়েছি এটা। তো ছোলা সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, তারপরে বিট লবণ, টক সব কিছু দিয়ে খুব ভাল লাগছিল ছোলাটা খেতে।
ওই একটা ছোলাই আমার কর্তা আর আমি দুজনে মিলে হাফ হাফ করে খেলাম। আজকে সারাটা দিন অনেকটা ঘোরাঘুরির মাঝে গেল। তারপরে কেমন কেমন শ্যুট নিয়েছি তাও জানি না, একটু আধটু করে খাপ ছাড়া। ট্রেনের মধ্যেই বেশিরভাগ ছিলাম, আর ট্রেনে কি ভিডিও শেয়ার করব বলো। তো সেই জন্য সারাদিনে খুব কমই শ্যুট নেওয়া হয়েছে। আর এসে তো আমি ক্যামেরা অন করিনি, এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওই ঘরে খানিক গল্প করলাম, রাতে রান্না করলাম, বাবা মাকে খেতে দিলাম। তো এখন আমরা খাবো। আমার কর্তা আবার একটুখানি বেরোলো, ওর চায়ের নেশা ধরেছে, ও আসবে তারপরে খাওয়া দাওয়া করব। কালকে রাত্রেবেলায় আর ভিডিওটা শেষ করা হয়নি, মানে বিষয়টা হচ্ছে অনেকটাই ক্লান্ত ছিলাম, রান্নাবান্না খাওয়া দাওয়া করেছি, তারপরে আর মানে শ্যুট নিতে হবে সেই খেয়ালও নেই, শুয়ে ঘুমিয়ে পড়েছি, সকাল হয়ে গেছে। তো আজকে ভিডিওটা শেষ করছি পরের দিন সকালে, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।